যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি 2026-এ প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে, তোমাদের কবে থেকে প্রথম রিলিজ স্লিপ শুরু হবে যাবতীয় কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, তোমাদের প্রথম রিলিজ স্লিপে তোমরা কি সাবজেক্ট পাবে? তোমাদের 25-26 শিক্ষাবর্ষে কিন্তু অনার্সে ভর্তি আসনই রয়েছে 4,52,000 প্লাস, আর যেখানে পাসই করেছে কিন্তু 3,64,135 জন। অর্থাৎ পাস করা শিক্ষার্থীরা যদি সবাইও সাবজেক্ট পায় সেক্ষেত্রেও কিন্তু আসন কমপক্ষে ফাঁকা থাকবে 87,000-এরও বেশি, কারণ 4,52,000 যেখানে আসন রয়েছে সেখানে পাস করেছে 3,64,000। সব মিলে বলা যায় যে আসন সংখ্যায় প্রায় ফাঁকা থাকবে 87,000 প্লাস সিট কিন্তু ফাঁকাই থাকবে। তার মানে বুঝতেই পারছো তোমরা প্রথম স্লিপে অবশ্যই সাবজেক্ট পাবে যারা এখন অবধি সাবজেক্ট পাওনি। তো তোমাদেরকে কিছু বিষয় আগে জানিয়ে দিই, দ্বিতীয় মেরিটে কেন কম চান্স পেলে, অর্থাৎ তোমরা কেন দ্বিতীয় মেরিটে অনেকে চান্স পাওনি। প্রথমবার যখন তোমরা ভর্তি আবেদন করেছিলে সে সময় তোমাদের একটা কলেজে কিন্তু চয়েস দেওয়ার সুযোগ ছিল, আর এটার উপর ভিত্তি করে প্রথম মেরিটে তোমরা চান্স পাওয়ার পর যতগুলো আসনগুলো ফাঁকা ছিল সেইগুলোর উপর ভিত্তি করে আসলে দ্বিতীয় মেরিটটা হয়েছে। অর্থাৎ একটা মাত্র কলেজ চয়েস দেওয়ার কারণে তোমাদের দ্বিতীয় মেরিটে অনেকে কম চান্স পেয়েছে, কারণ এমন অনেক কলেজ রয়েছে যেখানে অনেক আসন ফাঁকা এর পরে রয়েছে, অনেকে এখনো ভর্তি হয়নি। তো যার কারণে দ্বিতীয় মেরিটে একটু কম চান্স পেয়েছে অনেক কলেজে দেখা যাবে যে ঠিকমতো আবেদনই পড়েনি, যার কারণে সেগুলোতে অনেক আসন ফাঁকা রয়েছে। তো তোমাদেরকে বলে দিই প্রথম রিলিজ স্লিপের তোমাদের আবেদনটা কিভাবে হবে। দেখো, প্রথম রিলিজ স্লিপে তোমাদের আবেদনের সময় তোমাদেরকে 5টা কলেজ আবেদন করার সুযোগ থাকবে। অর্থাৎ তুমি প্রথম রিলিজ স্লিপে তুমি যেমন প্রথমবার যখন আবেদন করেছিলে তখন তো একটা কলেজ আবেদন করার সুযোগ পেয়েছিলে, তবে এবার তুমি কিন্তু 5টি কলেজ আবেদন করার সুযোগ পাবে প্রথম রিলিজ স্লিপে। আর আবেদনের সময় তোমাদের কোন কলেজে কতটি আসন রয়েছে বা কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে এইগুলো কিন্তু সব দেওয়া থাকবে। আর তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন কবে হবে? দেখো, কোটার রেজাল্টটা আগে প্রকাশ হবে। এই যে দ্বিতীয় মেরিটের কার্যক্রম প্রায় শেষ, তো কোটার রেজাল্ট প্রকাশ হবে। সেক্ষেত্রে বলা যায় জুনের মাঝামাঝিতেই কোটার রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে, সেক্ষেত্রে কোটার ভর্তিটাও হবে। এরপরে তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন শুরু হবে, সে অনুযায়ী বলা যায় যে জুনের শেষ সপ্তাহে অথবা